সানশাইন চ্যানেলে সকলকে স্বাগত। তো কেমন আছো সবাই? আমাদের সকালটাই শুরু হয় পুজো অর্চনা করে। তো প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক তাই, পুজোটা আগে করে নেওয়া হলো। আর বাড়িতে গোপাল থাকলে গোপাল সেবাটাই তো সবার আগে করা উচিত, তাই না? আর সকাল সকাল পুজো করতেই অনেকটা সময় লেগে যায়। আর পুজো ছাড়ার পরই আমরা কিছু খাওয়া দাওয়া করি, মানে চা জল এসব খাওয়া দাওয়া করি। তো প্রত্যেক দিনের মতো আজকেও পুজোটা সেরে ফেললাম। আর সকাল সকাল পুজো হয়ে গেলে নিজেরও মনটা খুব ভালো লাগে। পুজো করে নিয়ে আমরা একটু গরম জল খাই। তো চলো করে নিই গরম জলটা। আর সকালে প্রত্যেকদিন একটু জল খাওয়ার অভ্যেস হয়ে গেছে, শীত হোক বা গ্রীষ্ম, সকালে উঠে একটু জল গরম চাই। তবে গ্রীষ্মকালে খুব একটা গরম জল খেতে পারি না, একটু উষ্ণ গরম ঠান্ডা গরম মিশিয়ে নিই একটু। চলো জল গরমটা করে নিই। আর সকালে একটু গরম জল খাওয়া খুব ভালো, জানো তো। জল গরমটা আমার প্রায় হয়েই গেছে। তো আরেকজন তো জল গরমের জন্য অপেক্ষা করে বসে আছে। চলো তাড়াতাড়ি জল গরমটা করে দিয়ে আসি আগে। চলো জল গরমটা হয়ে গেছে, এবার গ্লাসে তো আমি ঢেলে নেব। আমাদের দুজনের দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর সকালবেলা গরম জলে একটু ত্রিফালি দিয়ে দিই। ত্রিফালিটা খুব ভালো, জানো তো। পেটের পক্ষেও খুব ভালো, আর ঠান্ডা লাগার পক্ষেও খুব ভালো। 12 মাসই একটু গরম জলে 2-1 ফোঁটা দিয়ে খাই আমরা, তাতে খুব উপকারও মেলে। খুব সহজেই ঠান্ডা লেগে যায় না, আবার পেটের প্রবলেম থেকেও অনেক রক্ষা পাওয়া যায়। আর ত্রিফালিটা আয়ুর্বেদিক বলে সারা বছরই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর খাই একটু সকালবেলা থানকুনি পাতা। ছাগল কিনা আমরা, তাই সকালবেলা এইসব দিয়েই শুরু হয় না তা নয়। থানকুনি পাতাটাও পেটের পক্ষে খুব ভালো, তাই সকালবেলা একটু থানকুনি পাতা আর 1 গ্লাস জল, এটা খেয়েই শুরু হয় দিনটা। তো চলো থানকুনি পাতার গরম জলটা খেয়ে নিই। থানকুনি পাতা আর জলের পর্ব তো শেষ, এবার চায়ের পর্বটা শুরু করা যাক। চলো এবার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। একটু লিকার চা আর সাথে সুগার ফ্রি বিস্কুট। সকালবেলায় একটু বসে বসে আমেজ করে চাটা খেতে বেশ ভালোই লাগে। চলো বসে বসে চা খেলে তো আর হবে না, এবার রান্নার দিকে যেতে হবে। 10টার মধ্যে স্কুলের ভাত। চলো তাহলে এবার রান্নাপাতির দিকে যাই একটু। আজকে এনেছে রুই মাছ, তাই ভাবছি সবজি দিয়ে একটু রুই মাছের ঝোল, হালকা পাতলা রুই মাছের ঝোল করে নেব। এখানে ফুলকপি আলু পটল কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। অফ সিজনের ফুলকপি তো একটু গরম জলে ভাপিয়ে নেওয়াটাই ভালো। হালকা একটু গরম জলে দিয়ে নিলাম, জলটা ঝরিয়ে নিলাম। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ। মাছটা খুব একটা বড় নয়, কিন্তু মাছটা খুব ভালো, জানেন তো। তো আমি মাছের ঝোলটা করে নিই, এবার তোমরা দেখতে থাকো।
তো রান্না আমার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই।